হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদেও কিন্তু আমরা বেশ ভালো আছি, সুস্থ আছি। বড়দের প্রণাম জানাচ্ছি আর ছোটদের ভালোবাসা জানিয়ে আবার একটি নতুন ঝকঝকে একটা ছোট্ট ব্লগ শুরু করছি। হাই হোপ এই ব্লগটাও আপনাদের ভালো লাগবে, তাই আমার অনুরোধ ব্লগটা স্লিপ না করে শেষ পর্যন্ত ব্লগটা দেখার জন্য। তো এখন ঘড়িতে 5:30 মতন বাজে। তো আজকে আমি এখান থেকেই আপনাদের সাথে নিয়ে আমার এই নতুন ঝকঝকে একটা ছোট্ট ব্লগ শুরু করে দিলাম। তো ঘুম থেকে উঠেই বাসি জামা কাপড়টা ছেড়ে ঠাকুরটা প্রণাম করে সিঁড়ি ঘরে দরজাটা খুলে একটু সূর্য দেবতাকে নমস্কার করে নিলাম। আর একটু এক্সারসাইজ করে নিয়েছি, সেটা কিন্তু আজকে আর আপনাদের সাথে শেয়ার করা হলো না। তারপরে এই যে দেখুন রান্নাঘরে কিন্তু সকাল সকাল চলে এসেছি। আর আজকে জানেন তো, আজকে কিন্তু শ্রাবণ মাসের 3য় সোমবার। তো সোমবারটা আমি কিন্তু খুব কঠিনভাবে মানার চেষ্টা করি, যতটা নিজের সাধ্য মতন করা যায় আর কি। তো শনিবার আর সোমবার নিরামিষ খাই। তো শনিবার আমি যতটা না মানি, আমি কিন্তু সোমবারটা তার থেকে দ্বিগুণ মানার চেষ্টা করি। তো সোমবার যেহেতু আজকে, তো বাসি রান্নাঘরে তো আর রান্নাটা আমি করব না, তাই সকালেই রান্নাঘরটা ভালো করে একটু ক্লিন করে নিলাম। আর যে সমস্ত এঁঠো বাসন ছিল সেগুলো সব কুয়োর পাড়ে বাইরে বের করে রেখে দিয়েছি। তারপরে এই যে পাশের রুমে চলে এসেছি, রুমটা এখন একটু ক্লিন করে নিব। তো বিছানাটা এখন কিন্তু আর এলোমেলো থাকে না, কারণ মেয়ের এক্সাম কিন্তু ফাইনালি শেষ হয়ে গেছে। আজকে মোটামুটি 2 থেকে 3 দিন হলো। তো এ ঘরে যেহেতু আর পড়াশোনা করছে না, তাই বই দিয়ে এলোমেলো নেই, বিছানাটা বেশ একটু মোটামুটি গোছানোই থাকে। তাই একটু ভালো করে সব কিছু ঝেড়ে গুছিয়ে রুমটাকে ক্লিন করে তারপরে লিভিং রুমে চলে এসেছি। তার আগেই দেখতে পেলেন ঝমঝমিয়ে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। তো সকাল থেকেই উঠে দেখছি আকাশটা বেশ ডাকছে আর চারোটার দিক অনেকটাই অন্ধকার হয়ে আছে। তো ভাবিনি যে এত তাড়াতাড়ি সকাল সকালে বৃষ্টিটা হবে। বৃষ্টি হবে ঠিক, দেখেই বোঝা যাচ্ছিল যে বৃষ্টি হবে, কিন্তু এত তাড়াতাড়ি বৃষ্টি হবে এটা বুঝতে পারিনি। তো যাই হোক, বৃষ্টির কাজ তো বৃষ্টি করবে, আর আমার কাজ তো আমাকেই করতে হবে। তো বাইরে বৃষ্টি হচ্ছে বলে ভাবলাম যে এই যে ঘরে যে কাজগুলো আমাদের ডেইলি রুটিনের যে কাজগুলো, ডেইলি যে আমাদের ঘরে ক্লিনিং করতে হয়, যেগুলো আমাদের রোজ ব্যবহার করা জিনিস, তো সেই কাজগুলো আমি এখন একটু করে নিচ্ছি। তো ঘরের এই টুকিটাকি ক্লিনের কাজগুলো এখন করে নিব, কারণ বাইরে তো বেরোতে পারছি না যেহেতু বৃষ্টি হচ্ছে। বাইরে কাজ করতে গেলে আবার ঘরের কাজটা করা হচ্ছে না। তো সোমবারে কিন্তু আমি বেশিরভাগটা সময় সকাল সকাল এই সমস্ত কাজকর্ম সেরে পুজোটা দিই। বেশ ভালো লাগে, মন থেকে কিন্তু অনেকটা শান্তি লাগে। তো যাই হোক,
তো সমস্ত ক্লিনের কাজ কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে। তো প্রতিদিন তো আর ঘরের সমস্ত কিছু ক্লিন করা সম্ভব হয় না, তো দু একদিন করে এক দিন এক একটা ঘরের ক্লিনের কাজ করে সব কিছু গুছিয়ে পরিপাটিভাবে কিন্তু রাখতে হয়। তো এই সমস্ত কাজগুলো বুদ্ধি করে একটু গুছিয়ে পরিপাটি করে রাখলেই কিন্তু ঘরগুলো সুন্দর গোছানো থাকে, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো যাই হোক, তো মোটামুটি কিন্তু আমার ঘরে ক্লিনের কাজ শেষ হয়ে গেছে। তারপরে এই যে বাইরে এসে যে এঁঠো বাসনগুলো ছিল, তো সেগুলো দেখুন বৃষ্টিতে ভিজে ভিজে মেজে নিচ্ছি। কিছু করার নেই, বৃষ্টি তো আর এখন থামছে না। আর পুজোটাও দিতে হবে সকাল সকাল, যেহেতু শ্রাবণ মাসের সোমবার, তৃতীয় সোমবার আজকে। তো ভোলানাথকে তো ভালো করে দুধ দিয়ে স্নান করিয়ে একটু ভালো করে পুজোটা দিব। তো যাই হোক, বাসনগুলো মেজে তারপরে এই যে বাইরে চারোটা ধার ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই দিকটা না ঝাড় দিতে আসলে ভীষণ বিরক্ত লাগে, এই বৃষ্টির দিনে আর কি ঝাড় দেওয়া যায় না। গাব গাছের পাতা, গাব ফল তো দেখতেই পেয়েছিলেন, আমাদের বাড়িতে গাব ফল গাছটা যে আছে, তো সেই গাছের পাতা আর দুটো সুপুরি গাছ আছে। তো সুপুরি বেশ ফুল হয়েছে, সেই ফুলগুলো পড়ে আর বৃষ্টির মধ্যে না সবগুলো একদম মাটির সাথে লেগে থাকে, তো ঝাড় দিতে অনেকটা সময় লাগে। তো যাই হোক, চারোপাশ ঝাড় দিয়ে গেটের বাইরে জলটা দিয়ে স্নান করে এই যে দেখুন আমি কিন্তু চলে এসেছি আমার ঠাকুর ঘরে। তো এখন এই যে ভোলা বাবাকে ভালো করে স্নান করিয়ে পুজোটা দিয়ে নিলাম। তো সকাল সকাল সমস্ত কাজ কর্ম সেরে স্নান করে এইরকমভাবে একটু শান্তি মতন পুজোটা দিলে সত্যি মন থেকে যে এতটা শান্তি লাগে, খুব ভালো লাগে কিন্তু। তো পুজোটা দিয়ে এই যে একটু ঘরে একটুখানি ধূপকাঠি মোমবাতি এটা একটু আরতি দেখাচ্ছি। আর মেয়ে তো ঘুমিয়ে আছে, তো আমি যখন পুজো দিই ও যদি ঘুমিয়ে থাকে ওকে কিন্তু ডেকে আমি একটুখানি আরতিটা আমি ওকে নিতে বলি। তো ওকে আজকেও ডাকছি, কিন্তু ইচ্ছে ছিল না ডাকবো না, কিন্তু ঠাকুরের আরতিটা দিয়েই তারপরে এই যে নিচে নেমে এসে দেখি, এই যে দেখতে পাচ্ছেন তো মা যেই গেট খুলেছে, যেই সুযোগ পেয়েছে এসে এই যে বসে আছে। এতক্ষণ পুজো দিচ্ছিলাম তাই ঠিক ওই জায়গাটায় বসে আছে। তো একে এখন বিস্কুট না দিলে তো সরবে না, তো বৃষ্টি হচ্ছে তাই বাইরে আর দিলাম না। তো এই জায়গাটায় এই যে ওকে খেতে দিলাম। তো সকাল বিকাল দুপুর যখন ওর মন চায় তখনই কিন্তু ও চলে আসে। তো এরাও কিন্তু বোবা প্রাণী, এরা জানেন এরা এত বোঝে, যেখানে বেশি ভালোবাসা পায় তাদের কাছেই কিন্তু এরা যায়। আর এরা এমন একটা প্রাণী, এরা যাকে বুক দেখাবে তাকে কিন্তু পিঠ দেখাবে না, এরাও ভালোবাসা দিতে জানে। তো মুখটা বেশ মায়া দেখলে না আমি সত্যি মানে ওর প্রতি যে আমার এইরকম একটা টান চলে আসবে আমি না বুঝতেই পারি না। কারণ ওকে কিন্তু আমরা বাড়িতে এমনও না যে 24টা ঘন্টা ওকে আমরা কাছে রাখি, কিছুক্ষণের জন্য আসে খাওয়া দাওয়া করে চলে যায়, তবু এতটা টান যে ওর প্রতি কোথার থেকে আসে আমি নিজেও বুঝতে পারি না, আমি মেয়ে মা তিনজনেই। তো যাই হোক, তো ভুলুকে খাওয়ারটা দিয়ে চা খেয়েছি। আজকে আর আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ আমি একা চাটা খেয়েছি, মেয়ে তো ঘুমিয়ে আছে। তো চাটা খেয়েই না আজকে আর লেট করিনি, এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি। কারণ আজকে একটু যাব ইলেকট্রিকের অফিসে, বিল এসেছে আজকের 5 তারিখ আগস্ট মাসে, আজকে কিন্তু লাস্ট ডেট। তো বিলটা দিতে হবে, না হতো আবার ফাইন নিয়ে নিবে। তো তাড়াতাড়ি রান্নাটা সেরে তারপরে যাব বিলের অফিসে। তাই আজকে আর লেট করলাম না, সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব ডাঁটা শাক, আর এই যে 5 রকমের সবজি দিয়ে একটা সবজি করব, আর মাছের ডাল আর আলু ভাজা করব। তো এই সবজিটা মা আমাকে এখন একটু বেশি খাওয়াচ্ছে, ওই যে বললাম না যে অনেক রকমের খাওয়া দাওয়া এখন আমাকে একটু খেতে হচ্ছে। তো যাই হোক, ফাইনালি কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। রান্নাটা করে সমস্ত কাজকর্ম সেরে এই যে দেখুন বেরিয়ে পড়েছি।
আর এখন জানেন তো বেশ ভালোই কিন্তু রোদ উঠেছে। এই কোথার থেকে বৃষ্টি চলে আসে, এই আবার কোথার থেকে রোদ চলে আসে। তো যে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি, ফাইনালি এই যে চলে এসেছি লাইনের বিলের অফিসে। তো মোটামুটি ভিড় আছে, কিন্তু দুঃখজনক সার্ভারটা ভীষণ ডাউন দিচ্ছে, তো কাজ হচ্ছে না। তো উনি বললো দাঁড়িয়ে থাকো, তো দেখা যাক যদি সার্ভার ঠিক থাকে তাহলে কাজ হবে। তো যাই হোক, অনেকটাক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম কিন্তু কোনো কাজ হয়নি। তো তারপরে বাড়ি চলে এসেছি, স্নান করে এই যে এখন খেতে বসেছি। তো মেয়ে আর আমি এখন খাবো, অনেকটাই লেট হয়ে গেছে। ওখানে অযথা 2 থেকে 2.5 ঘন্টা সময়টা নষ্ট হয়ে গেল, কারণ সার্ভার ঠিকঠাক মতন কাজ করছিল না। উনি বলল আজকে হয়তো হবে না, তো আপনারা চলে যেতে পারেন। তো এই যে বাড়িতে এসে স্নান করে এখন খাওয়া দাওয়াটা করব। প্রায় 3:30 থেকে 4টে বেজে গেছে। তো যাই হোক, তো এই যে খাওয়া দাওয়া করে তারপরে মার দুটো যে ছায়া কিনে দিয়েছিলাম, সে ছায়া দুটো ডবল সেলাই করা হয়নি, একটু রেস্ট করে যে বসে গেছি হাতের কাজটা নিয়ে। হ্যাঁ, তো সংসারে জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ পর্যন্ত আমাকে নিজের হাতে সমস্ত কিছু করতে হয়, বেশ ভালোও লাগে। সংসারে কাজগুলো গুছিয়ে করে যখন সব কিছু ঠিকঠাক করে রাখি তখন কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন।